সেদিন আমি কথা দিয়েছিলাম ম্যাডাম যে কোহিনূর জুয়েলার্সের প্রথম শোরুম উদ্বোধন হওয়ার পর আমি ফিরব, আপনাদের কোহিনূরকে সঙ্গে নিয়ে আমি ফিরব। আর সেদিন পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। বড় বড় সংলাপ শিখেছো দেখছি। গ্রামের মেয়ে তো ইমোশনাল ফুল, স্টুপিডের মতো কথা বলছো। মাথার উপর ছাদ তৈরি করতে পারোনি, চারপাশে 4টে দেয়াল তৈরি করতে পারোনি, তুমি করবে সোনার দোকান? হ্যাঁ, একটু ছাতু মুখে দিয়ে দেখুন কেমন খেতে। অনেক তো সব খাবার খেয়েছে, কিসব ইটালিয়ান স্যুপ, আরো কিসব নাম জানো, কত কিছু তো খেয়েছে। এবার একটু ছাতু খেয়ে দেখুন। এটা আমাদের দুপুরের লাঞ্চ ম্যাডাম, এটা ফেলবেন না, আমাদের খেতে দিন। অভুক্ত আছি আমরা দুজন, খুব খিদে পেয়েছে। আমার স্বামী না খেলে আমিও খাই না, তাই আমাদের খেতে দিন ম্যাডাম। মা, আপনি যান। না, আমি যাব না, যাব না। আমি আমার ছেলের জন্য খাবার এনেছি, চিকেন স্টু, ইটালিয়ান ফুড, মাছ সব এনেছি, তোর জন্য সব এনেছি আমি কোহিনূর নিজের হাতে। দরকার নেই, আমি ছাতুই খাবো আমার ঝুমকোর হাতে। তুমি কোহিনূরকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো। আপনি আমার শ্বশুর বাড়ি কেড়ে নিয়েছেন। তুমি আমার সাথের গয়না কেড়ে নিয়েছো, আমার পুষ্পপাতা নেকলেস কেড়ে নিয়েছো। আপনি আমার দাদু ভাইকে কেড়ে নিয়েছেন, ওই পরিবারের বউয়ের সম্মান কেড়ে নিয়েছেন। একদিন আসবে গিনি রায়, যেদিন আপনি আমার সামনে মাথা নিচু করে কাঁদবেন আর প্রায়শ্চিত্ত করতে চাইবেন। সেদিন বড্ড দেরি হয়ে যাবে ম্যাডাম। তোমার সামনে আমি মাথা নিচু করে কাঁদবো? যেদিনটা হবে সেদিন আমি আমার মাথা নিচে কেটে ফেলে দেবো, বিষ খেয়ে মরে যাবো আমি। কোহিনূরকে তোমার কাছ থেকে আমি কেড়ে নেব, একা করে দেবো তোমাকে আমি। একা, একদম একা, একদম একা। এসে শোনো, কি হলো ঝুমকো? আমি সত্যি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করলাম? আমি সত্যি অন্যায় করলাম আমি? নেভার ঝুমকো, গিরিরায় আসলে ভয় পাচ্ছে। ও জানে যে তুমি আর আমি একসাথে মিলে কিছু একটা ঘটাতে পারি। কিন্তু কোহিনূর বাবু, উনি তো ঠিক কথাই বলেছেন। আমাদের মাথার উপর ছাদ নেই, চারিপাশে দেয়াল নেই। আর কতদিন আমরা পথে পথে ঘুরবো কোহিনূর বাবু? কতদিন ঘুরবো? হ্যালো, হ্যাঁ ঝুমকো, হ্যাঁ ধরুন। কে? হ্যালো, কে? রামদাস কাকা? হ্যাঁ বলো। কি কালকে শোটা হবে? আমি নাচবো রামদাস কাকা, আমি নাচবো, আমি নিশ্চয়ই নাচবো। কত টাকা? 20,000 টাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক মিনিট রামদাস কাকা। কোহিনূর বাবু, কি আছে? 20,000 টাকায় একটা ঘর হয়ে যাবে না? হ্যাঁ আরামসে হয়ে যাবে। রামদাস কাকা, আমি নাচবো রামদাস কাকা, আমি নাচবো। আমি রাখছি।
আমি নাচ করব। আমি নাচ করে 20,000 টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি একটা ঘর নেব। কোহিনূর বাবু, কোহিনূর বাবু, কি দেখছেন? ঝুমকো, তুমি নাচ করে পয়সা উপার্জন করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এটা কোম্পানির ইনভেস্টমেন্ট। মানে? হ্যাঁ, আপনি 1.5 কোটি টাকা দিয়ে সোনা কিনে ইনভেস্ট করেছেন, আর আমি 20,000 টাকা ইনভেস্ট করে একটা ছাদ কিনবো। তবেই তো প্যার কা ওয়াদা 50-50। মা, শোনাবো, 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 আমার কথা শোনো। শোনাবো, চুপ করো, কেঁদো না। শোনাবো, চুপ করো, কেঁদো না। পারছি না, আমার বুকটা পেটে যাচ্ছে কিনি, ওর বুকটা পেটে যাচ্ছে। ওই মেয়েটা আমার ছেলেটাকে ফুটপাতে নামিয়ে এনেছে। দেখে নিস, তুই দেখে নিস, আর কখনো ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। মা, মা তুমি কি বলছো নাকি? তুমি তো গুড়ি দাদাভাইকে অভিশাপ দিচ্ছ মা। এই, কি বলতে চাইছো তুমি? কি নেব? মিষ্টি বৌদি ভালো না থাকলে দাদাভাই কি করে ভালো থাকবে? মা, মা তাই আমি বলছি তুমি আশীর্বাদ করো যাতে মিষ্টি বৌদি ভালো থাকুক, অনেক ভালো থাকুক। তাহলে দেখবে দাদাভাইও খুব ভালো থাকবে। মা, এই, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে মায়ের যন্ত্রণা? যাও এখান থেকে, যাও, যাও বলছি। শোনাবো, শোনাবো, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি কেঁদো না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ফিরিয়ে নিয়ে আসবো কোহিনূরকে, আমি ফিরিয়ে নিয়ে আসবো এই বাড়িতে। তুমি চুপ করো শোনাবো, চোখের জল ফেলো না এভাবে। চুপ করো, চুপ করো। তোমরা কোথায় গিয়েছিলে? কোহিনূরের কাছে। কোহিনূরের কাছে? কোথায় দেখা হলো? ফুটপাতে লাঞ্চ করছে ছাতু দিয়ে। মানে কি বলছো তুমি কি নিব? হ্যাঁ, ঠিকই বলছি। রায় পরিবারের ছেলে কোহিনূর রায় ফুটপাতে লাঞ্চ করছে ছাতু দিয়ে। সব ওই মেয়েটার জন্য, সব ওই ঝুমকোর জন্য। ওই মেয়েটাকে ভালোবেসে আমি ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না। আমার তো হিংসে হচ্ছে, কারোর স্বামী তার বউকে এত ভালোবাসতে পারে। আমাদের বর বোধহয় আমাদের এত ভালোবাসেন, আর তোমার বর তো বাসেই না, তাই তো তুমি ননক, কি হচ্ছে নাকি এসব? তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। ভুলিনি, আমি কার সাথে কথা বলছি। আমি তার সাথে কথা বলছি যে আমাকে বলেছিল তার বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে আমাকে আর আমার স্বামীকে এই বাড়ির বাইরে বের করে দেবে। আমি ভুলিনি মা। কিন্তু আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। সব ওই ঝুমকোর জন্য হচ্ছে, সব। ওকে দেখে এবাড়ির সবাই মাথা চারা দিয়ে উঠছে। শোনাবো, তুমি কেঁদো না এভাবে। আমি তোমার কথা দিচ্ছি, আমি কোহিনূরকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি বিশ্বাস করো, আমি নিয়ে আসবো ওকে। তুমি কেঁদো না। যাই হোক, এখন তোমরা খেতে চলো। হ্যাঁ শোনো, চলো খেতে চলো। তুমি কিছু চিন্তা করো না। শোনো, ঝুমকোর মৃত্যু বান আমার হাতে আছে, আমার হাতে আছে। ঝুমকো, বলছি এখানে কোথায় আয়না পাই বলো তো?
মানে আপনি এই ফুটপাতে কোথায় আয়না পাবেন? ও সামনে একটা সেলুন আছে, ওখানে আপনি আয়না পেয়ে যাবেন। আরে বাবা তুমি পাগল হয়ে গেলে নাকি? আরে স্যালুনে গিয়ে আমি চুল আঁচড়াবো? আর কেমন লাগবে না? তাহলে তাহলে এক কাজ করুন, রাস্তায় অনেক বাইক দাঁড়িয়ে থাকে, সেখানেও আয়না পেয়ে যাবেন। না 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 না, তাহলে বলছি যে তুমি আমাদের ঘোরো। কেন? আরে ঘোরোই না। কি হয়েছে? আমার দিকে তাকাও, তোমার চোখের তারায় আমি নিজেকে দেখি। আহা আমার প্রেমিক রে, চোখের তারায় নিজেকে দেখবে। শুনুন, চোখের তারায় নিজেকে দেখা অত সহজ নয়। বিলিভ মি, আমি পারফেক্টলি কাজটা করে দেখাবো। দেখো তুমি। কি হলো? আরে দাঁড়া, হয়নি এখনো। আপনি চুপ করুন তো, দিন চিরুনিটা আমি আঁচড়ে দিচ্ছি। তোরা যেন সারা জীবন পরস্পরকে এমনি ভাবে ভালোবাসিস। ভালো মা, তুমি 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 কোত্থেকে এলে? কোত্থেকে? আবার বাড়ি থেকে। তোদের তো কোনো খেয়াল নেই, তোদের দাদু খুব কষ্ট পাচ্ছেন মনে মনে, আমি বুঝতে পারি। দেখে এই নে, এগুলো কি ভালো মা? এই তো এটার মধ্যে তোর একটা চাদর, সোয়েটার আছে, আর তোর জন্য একটা পুলোভার। এসবের দরকার ছিল না ভালো মা। কোনো দরকার ছিল না? আমার বাড়ির বউটা, বাড়ির ছেলেটা ঠান্ডায় বাইরে বাইরে ঘুরে বেড়াবে, ঠান্ডায় ঠকঠক করে কাঁপবে, সেটা কি আমি নিতে পারি? তারপরে যদি জ্বরজারি কিছু হয়, কে সেবা করবে? কে আবার করবে? আমার সেবা করবে ঝুমকো। আর ঝুমকোর যদি জ্বর হয়? ঝুমকোর জ্বর হলে তার সেবা করবে কোহিনূর বাবু। এই তুই বাবু বলাটা ছাড় তো, ভীষণ বাজে লাগে শুনতে। তোরা কবে ঘরে ফিরবি রে? ফিরে আয় না, ঘরটা ভীষণ খাঁ করে। ওদের দাদু লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলেন, আমি বুঝতে পারি। ফিরবো ভালো মা, নিশ্চয়ই ফিরবো। ফিরবো তো বটেই, মাথা উঁচু করে ফিরবো। ভালো মা, তুমি চিন্তা করো না, আমরা ঠিক ফিরে আসবো। দাদুকে বলো আর কয়েকটা দিন বাদেই আমরা ফিরে আসবো। আসলে কি জানিস, ওদের দাদুর বয়স হচ্ছে তো, সেই জন্যই খুব কষ্ট পান। যাকে তোরা দুপুরের খাবার খেয়েছিস? লাঞ্চ করেছিস? হ্যাঁ করেছি তো। কি খেলি? ছাতু। ছাতু দিয়ে লাঞ্চ করেছিস? হ্যাঁ ভালো মা, আমরা লাঞ্চে ছাতু খেয়েছি। আমার একটু খাওয়াবি? ভালো মা, তুমি তুমি ছাতু খাবে? হ্যাঁ। তুমি লাঞ্চ করোনি? না। কি হলো? দাঁড়াও, আমি ছাতু আনছি, খুব মজা হবে। পাগল একটা। তুমি তো আরো বড় পাগল। কেন? এই রাস্তায় দাঁড়িয়ে তুমি ছাতু খাবে? কেন খাবো না? আমার কোহিনূর খেতে পারে, আমার ঝুমকো খেতে পারে, আমি খেতে পারি না? হ্যাঁ রে, এবার তো একটা কিছু থাকার ব্যবস্থা করতে হয়। বাড়ির বউ এভাবে রাস্তায় রাস্তায় ফুটপাতে ফুটপাতে থাকলে বাড়ির মান বাড়ে। সেই ব্যবস্থাই হচ্ছে ভালো মা। ও শোন না, টাকা লাগবে, আমি এনেছি। না না, আমি রায় পরিবারের টাকা নেব না ভালো মা। কেন? রায় পরিবার তোর পরিবার নয়? আমার পরিবার তো বটেই, কিন্তু আমি নিজে উপার্জন করব। কিভাবে? আমি নাচ শুরু করছি ভালো মা। তাই? হ্যাঁ, প্রথমে একটা ছৌ নাচের শো করব, তারপর ভরতনাট্যমের শো করব, আর শো করে ভালো মা আমি 20,000 টাকা পাবো। ঝুমকো, I'm very proud of you. Very proud of you. ভালো মা, হ্যাঁ ভালো মা, এই তোমার ছাতু নিয়ে এসেছি। কেমন? আরো
ওর সন্ধেবেলা কোথায় গিয়েছিলে ভালো বউ? একটু বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলে? ওই শোরুমে। কোন শোরুমে গেছিলে? সাউথ কলকাতা না নর্থ কলকাতা? নর্থ কলকাতা। সত্যি করে বলো না মা, কোথায় গিয়েছিলে? বলছি তো একটা কাজে গেছিলাম। কাজটা কি? চুমকোর সঙ্গে দেখা করাও। তোকে কে বলল? আমি। আমার লোক 24 ঘন্টা ঝুমকো আর কোহিনূরের উপর নজর রাখ, যে কোনো মুহূর্তে ওকে তুলে নিয়ে আসতে পারে। তুই বলছিস কি? হ্যাঁ, কোহিনূর এই বাড়ির ছেলে। বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবেই। ঘরের ছেলের ঘরে ফিরে আসাই ভালো। বেশ তো, তাহলে ঘরের বউও ঘরে ফিরবে? না, ফিরবে না। ঘরের বউ ফিরবে না। ভালো বউ, তোমার নামের আগে ভালোটা একটু বেশি ভালো হয়ে যাচ্ছে। এতটা ভালো হওয়ার চেষ্টা করো না। বেশ, তোরা যখন জেনেই গেছিস বলেই দিচ্ছি। হ্যাঁ, আমি ঝুমকো আর কোহিনূরকে গরম জামা দিতে গেছিলাম। ওদের সোয়েটার, চাদর, পুলওভার বুঝতেই তো পাচ্ছি সেই ঠান্ডায় ছেলে মেয়ে দুটো কিরকম কষ্ট পাচ্ছে। কিন্তু এই কষ্ট তো চেঁচে নিয়েছে, চেঁচে। কেউ তোকে বলেনি যে লায়লার মজনুর মতো প্রেম করতে হবে, মজনুর মতো সবকিছু ফেলে দিয়ে লায়লা লায়লা করে ঘুরে বেড়াতে? কি বলছিস কি হীরক? ঝুমকো তো ছেলের বউ না, অজিতের মেয়ে। এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। এই বাড়ির কেউ না। তুমি দুপুরে খাওনি মা? না, আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। না, তুমি ফ্রিজে রাখোনি। খাবার আমি ফ্রিজে রেখেছি। বাবা, হঠাৎ তুই রান্নাঘরে গেছিস? মা কোথায় গেছিল সেটা যাচাই করতে গেছিলি? হ্যাঁ। কি খেয়েছো তুমি দুপুরে? বলো কি খেয়েছো? ছাতু খেয়েছে। তোর মা রাস্তায় দাঁড়িয়ে ছাতু খেয়েছে। পান্নালাল রায়ের ভাইয়ের বউ রাস্তায় দাঁড়িয়ে ছাতু খেয়েছে। একটা কাজ করো ভালো বউ, বাক্স প্যাট্র সব গুছিয়ে নাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, আমি এত বছর এই সংসার করলাম। আমার বর যে গৌহাটির ব্রাঞ্চে বসে সমস্ত ব্যবসাটা সামলাচ্ছে, সে আমায় কোনোদিনও কিছু বলেনি। আর তুই আমাকে বলছিস বাড়ি থেকে বেরিয়ে যেতে? কেন কেন? এই বাড়িতে আমার কোনো অধিকার নেই? না, নেই, কোনো অধিকার নেই। অধিকার আছে শুধু আমার আর হীরকের। নিলামের দিন আমার সব গয়না বেরিয়ে গেছে, আর এটা হয়েছে তোমার জন্য। তুমি দায়ী। পান্নালাল রায়ের ফোড়ে হিসেবে কাজ করছো তুমি। আমি তোর থেকে বয়সে বড়, তোর গুরুজন, কিভাবে কথা বলছিস? ফোড়ে মানে? ফোড়ে মানে বুঝতে পারছো না? বুঝতে পারছো না ফোড়ে মানে? দালাল, দালাল। তুমি ঝুমকোর দালাল হয়ে কাজ করছো। ভালো বউ, তুমি মতির ব্যাপারটা পুরো জানো। ও কিভাবে মরেছে তাও জানো। চুমকোকে আমি ওইভাবে মারবো, তখন আমাকে দোষ দিতে পারবে না, দোষ দিতে। হাল হলো এ বাড়ি। তুই তো আমার মেয়ে, তুই বলতো এই যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে এটা? কেন এরম করছো মা? কেন এরম করছো তুমি? মা, তুমি কি জানো না যে ওদের হাতে সমস্ত ক্ষমতা? এই বাড়ি, শোরুম, সম্পত্তি, গয়না সব তো ওদের হাতে। মা, আমি আর তুমি কি না খেয়ে মরবো? মা, তুমি কেন বোঝো না? কেন বোঝো না মা? আমিও যে তোমার জামাইকে নিয়ে এই বাড়িতেই থাকি, ওদের দয়ায় কাটাচ্ছি, ওদের টুকরো খেয়ে বড় হয়েছি। ও মা, আমি তোমার কাছে হাত জোড় করছি, এমনটা করো না মা, প্লিজ এমনটা করো না।
ওদের সাথে শত্রুতা করতে গিয়ে তুমি আমায় বিপদে ফেলো না মা, আমায় বিপদে ফেলো না মা। মা আমি আমি যে এই মুহূর্তে তোমার জামাইকে নিয়ে কোথাও যেতে পারবো না মা, কোথাও যেতে পারবো না। সবাই সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে বসে আছে। ঠিক আছে, আমার কি, আমিও বাক্স প্যাটটা নিয়ে চলে যাবো ঝুম্পুর কাছে। যে দাদা দাদা তো যেতে পারবে না, আর আমি দাদাকে এখানে একলা ফেলে কিছুতেই যাবো না, কিছুতেই না। ওরা মানুষটাকে মেরে ফেলবে। হে ভগবান, তুমি পথ দেখাও, তুমি কোনো একটা পথ দেখাও ভগবান, কোনো একটা পথ দেখাও।